হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ধরেই ব্লগগুলো শ্যুট করা ছিল, বাট এডিট করে উঠতে পারিনি যেহেতু শরীরটা খারাপ ছিল। 9th মার্চ ছিল আমার দেওরের বিয়ে, আর 9th মার্চ ছিল সোমবার। তো আমি শনিবার অফিস করেই চলে গেছিলাম। রবিবার ছিল আইব্রো ভাত। আইব্রো ভাতের আমি শর্টস আপলোড করেছি, তোমরা দেখে নিও। আর এই গায়ে হলুদের জন্য আমি একটা বড় ব্লগ বানিয়েছি, আর শর্টসও রেডি করে রেখেছি। এক এক করে সমস্ত কিছুই আপলোড করব। এই যে আমার দেওর বসে আছে, আর এইটা আমার ননদের ছেলে মেয়ে, আর এই যে কাকিমা আশীর্বাদ করছে, গায়ে হলুদ লাগাচ্ছে। এখানে আমাদের বাড়ির দিকে যেমন ছেলের মায়েরা কোনো রিচুয়ালস করে না, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে ছেলের মায়েরাই সব কিছু স্টার্ট করে। যেটা দেখলাম আমার বিয়েতেও সেমই হয়েছিল, সেম আমার দেওয়ারের বিয়েতেও দেখলাম তাই, যে এখানে ছেলের মায়েরাই মেনলি রিচুয়ালসগুলো স্টার্ট করে। আর এপাশে তো অনেক কাকিমা বৌদিরা সমস্ত কিছু সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি ব্লগ বানাচ্ছিলাম। আর জায়গাটা এখানটা সামনেটা ছোট ছিল বলে আমাদের এখানটা প্রবলেম হয়েছিল। তারপর এখানে কিছুটা গায়ে হলুদ অনুষ্ঠান পালন করে আমরা অন্য একটা মাঠে, যেখানে আমাদের লজটা ছিল, ওখানেই বাকিটা শ্যুট করেছিলাম। বাকি গায়ে হলুদ কমপ্লিট করেছিলাম। এই যে কাকিমারা, দাদা বৌদিরা, অহনা সবাই এক এক করে এখানে গায়ে হলুদ দিচ্ছে, আর ব্লগ বানানো চলছে, ভিডিও আপলোড চলছে, ভিডিও করা চলছে। এগুলো হচ্ছে আমার ননদের যা, বড় যা। আর তারপর তত্ত্ব এখানে রেডি হয়ে গেছিলো, তত্ত্ব যাবে বলে। আর বাইরে তোমরা নয়েজ শুনতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে প্রচণ্ড। আমি সেই সময় ভয়েস ওভার দিচ্ছি এখানে কলকাতায় ফিরে, তাই। আর এটা আমার একটা জায়ের মেয়ে, এখানে পিছনে ছিল আমার আরেকটা কাকিমা, আর একটা যা ছিল। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম তত্ত্বগুলো নিয়ে। আর সব ডান্স করতে করতে একদম প্রচণ্ড সবাই টায়ার্ড হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ এখানে ব্যান্ড মানে বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে, পিছনে সবাই ডান্স করতে করতে যাচ্ছে। আমি তো লজ্জায় ডান্স করতে পারিনি, সবাই মিলেই বলছিল ডান্স করো ডান্স করো। তারপর তোমরা দেখো কিভাবে ডান্স হচ্ছিলো, মানে যে যা পারে ডান্স করছে। আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো বলে আমি ডান্সে যোগদান করতে পারিনি। আর ব্লগও বানানো ছিল, যেহেতু আমি ভাবলাম যে ওরা ডান্স করুক, আমি একটু ব্লগ বানিয়ে নিই, আমাকেও তো কন্টেন্টগুলো আপলোড করতে হবে। এমন কেউ নেই যে ডান্স করেনি, সবাই একদম ছেলের মা থেকে শুরু করে সবাই ডান্স করছে। মানে কাকিমাও ডান্স করেছে, পিছনের দিকে যে দেখতে পাচ্ছ কাকিমাও ডান্স করছিল। আর আমার শাশুড়ি চোখ অপারেশন হয়েছিল বলে বোনের বাড়িতে ছিল, তো তখনও এসে পৌঁছায়নি। বিয়ের দিন মানে সোমবার রাত্রে এসে পৌঁছেছিল। তো দেখতে পাচ্ছ ওখানে জায়গাটা কম পড়ছিল, যেটা বললাম সামনেটায় আমাদের, ওই জন্য যে লজটা বুক হয়েছিল সেই লজে এখানে এসে আমরা শ্যুট করছিলাম। অনেক কিছু রিলস ফিলসও বানানো হয়েছে, তার বিটিএসটাও আমার কাছে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো বিটিএসটা। এখানে আমার ছোট ছোট ননদ আর দেওররা পোজ দিচ্ছে ভিডিওর সামনে, একটু হাই হ্যালো করছে। আর আমিও ভাবলাম একটু চারিদিকটা ব্লগ করে নিই। আর যেহেতু আমার বর ছিল না, আমি একাই ছিলাম, তো কাজে চলে গেছিলো। আর ছুটি পাইনি যেহেতু, খুবই প্রবলেম হচ্ছিল। তো দেওরের বিয়েতে আমি একাই ছিলাম, বাকিদের সাথে একটু ঘুরে ফিরে অ্যাডজাস্ট করে কাটিয়েছিলাম আর কি। যাই হোক, বর না থাকলে কেমন ফাঁকা ফাঁকা তো লাগেই। আর এই যে আমার ননদের মেয়ে, আর এটা একটা ছোট্ট ননদ। তো ওরা ওখানে অনেক কিছু নাচাগানা করছিল। আর এখানে আমার কাকিমা, মানে যার ছেলের বিয়ে সে, আর এটা হচ্ছে আমার ননদের জায়ের ছেলে। তো যেহেতু ঠাকুমা সম্পর্ক হয়, একটু আনন্দ মজা করছিল আর কি, যে আমাদেরই আজকে বিয়ে, মালা বদল হয়ে গেল এইসব আর কি। তারপর যাওয়া হলো আমাদের স্নান করাতে, মানে রকিকে নিয়ে আমরা স্নান করাতে যাচ্ছিলাম। আমাদের ওখানে ভাষা পড়লে মানে ওখানে শিলাবতী নদীতেও স্নান করানো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে বসন্ত কুমারী স্কুলের সামনে যে পুকুরটা আছে ওখানেও স্নান করানো হয়। তো শিলাবতী নদীর জল যেহেতু এখন অনেকটা নিচু হয়ে গেছে, মানে নেমে গেছে, ওই জন্য আমরা ডিসাইড করলাম সবাই যে বসন্ত কুমারীর ওখানেই যাওয়া হবে। আর এই যে অমিতদা দেখতে পাচ্ছ, সুনীতদা দেখতে পাচ্ছ, সবাই মিলে প্রচণ্ড ডান্স করেছে। আর আমি ওকে বলছি নে ব্লগে নে, সব ব্লগে তুলে রাখ, এক এক করে আমরা সব দেখতে পাবো। তো আমি সমস্ত কিছু ব্লগে ক্যাপচার করে রেখেছি। সবাই একদম ফাটিয়ে ডান্স করেছে, মনের আনন্দে এনজয় করেছে, আমিও এনজয় করেছি। বাট আমি ডান্সটা করিনি, যে কাকিমা যা এরা সব
সবাই মিলে ডান্স করছিল প্রচণ্ড, পুরো রাস্তাটা ঘিরেই আমরা একটা ডান্স করতে করতে স্নান করাতে যাচ্ছিলাম। এখানেই আমাদের অনেক টাইম চলে গেছে। সবাই ইয়েলো কালারের শাড়ি পরে নেওয়া হয়েছিল, যেহেতু গায়ে হলুদ হলুদ থিমটা এখন তো এটা চলেই আসছে ট্রেন্ডিংয়ে, তো সবাই বেশিরভাগটাই হলুদ শাড়ি পরার চেষ্টা করেছে, হলুদ পাঞ্জাবি পরার চেষ্টা করেছে। আর আমার বর ছিল না বলে আমি একা একাই ছিলাম আর কি। এই বৌদিদের দিদিদের সাথে কাকিমাদের সাথে ঘুরছিলাম, মামিমাদের সাথে, তাও একা একাই লাগছিল। দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 10 মিনিটের রাস্তাকে আধা ঘন্টা ধরে ডান্স করতে করতে গেছি। আর এই যে আমাদের ঘাটালের বিখ্যাত শিলাবতী নদী ভাষাপোল, যেখানে প্রত্যেক বছর বন্যা হয়। আর মাস্টার প্ল্যান তো হচ্ছেই, মানে মাস্টার প্ল্যান হবে চলছে, বাট হয়ে উঠছে না ঠিকঠাকভাবে, এখনও অবধি কোনো খবর নেই। যাই হোক, এই যে ঘাটাল বসন্ত কুমারী গার্লস স্কুল, যেটা এখানেই সামনে যে পুকুরটা, এখানেই আমরা স্নান করাতে নিয়ে এসেছিলাম আমার দেওরকে। আর এই যে বাকি সব দেওররা এখানে দাঁড়িয়েছিল, আইসক্রিম খাচ্ছিল, আমাদেরকেও ডাকছিল আইসক্রিম খাওয়ার জন্য। তারপর স্নান টান করিয়ে আমরা বরযাত্রীটা আর ভিডিও করা হয়নি, ভেন্যুতে পৌঁছে গেলাম। আর এই যে বরকে বরণ করে নিচ্ছিল বরের শাশুড়ি মা, মিষ্টি, দুধ, জল আর কিছু দিয়ে, রিচুয়ালস যেরকম হয় আর কি, সেইভাবেই। আর প্রচুর পরিমাণে আমরা বাজি নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের জামাইবাবু মানে ননদের যে বর, জামাইবাবুর বাজির দোকান আছে, মানে বাজি পাওয়া যায়, তো প্রচুর পরিমাণে আমরা বাজি নিয়ে গিয়ে ফাটিয়েছি। দারুণ দারুণ সব সুন্দর, তোমরা দেখতে পারবে। আমি সমস্ত কিছু ভিডিও করিনি, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, তো ওই জন্যই ছোট ছোট করে কিছু ক্লিপিংস অ্যাড করে দিয়েছি। নানা ধরনের নানা কালারফুল বাজি ফাটানো হচ্ছিল, তুবড়ি থেকে শুরু করে নানা রকমের, যত রকমের হয়। আমি ঠিক নামগুলো অতটা জানি না, তো তোমরা যারা জানো, যাদের আইডিয়া আছে, তারা অবশ্যই বুঝতে পারবে। প্রচুর, মোটামুটি আধা ঘন্টার ওপর এখানে বাজি ফাটানো হলো। তারপর লজে, যেহেতু বিয়েবাড়িটার খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিলো, আমরা লজের মধ্যে প্রবেশ করলাম। এই যে বরকে তুলে নিয়ে যাচ্ছে কোলে করে, আর তারপর বরকে এখানে বরণ করার জন্য সবাই ওয়েট করছে। এই যে বরের শ্বশুরমশাই হার করিয়ে দিচ্ছে, বরের শাশুড়ি মা বরণ করছিল। তারপর এখানে আমরা কনের কাছে চলে এলাম। এখানে আমার কাকা শ্বশুরমশাই ছিল, মামিমা শাশুড়ি সবাই ছিল, এরা এখানে কনেকে আশীর্বাদ করছিল। এখানে কনেকেও আমরা আমাদের তরফ থেকে মানে একটা সীতাহার দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। তারপর ও পোজ দিচ্ছিল নানা রকমভাবে আর কি, ফটোশ্যুট চলছিল। আর আমরা আমাদের লুকটাও শেয়ার করলাম, যে আমি, পায়েল, পিছনে কাকিমারা, বৌদিরা সবাই যাচ্ছিল। আসলে বিয়ের ভেন্যুটা মানে বাড়িটা একটু লজ থেকে 5 মিনিট মতো দূরে, তো ওখানেই আমরা যাচ্ছিলাম, যে বিয়েটা বসে আছে সেই জন্য। আর এখানে এই যে মাহি নাচ করছিল অমিতদার কোলে, সব নাচানাচি করছিল। আর এই যে কাকু কাকিমা এখানে সেলফি তুলছিল। আর আমিও ভাবলাম একটু ব্লগ করে রাখি। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে বাজানো হচ্ছিলো, সমস্ত কিছু হচ্ছিলো, পুরো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়াও এখানে বাইরে ফুচকা, কফি এইসব স্টল হয়েছিল, মাশরুম পকোড়া। আর রাত্রে আমরা খেতে বসলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিয়েবাড়ির ব্লগ আসতে চলেছে, আরও অনেক কন্টেন্ট রয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।